এবারের পুটিংটা সত্যি খুব সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে পুটিং বানাবো, সেই পুটিংয়ের রেসিপিটাই নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন তাহলে দেখে আসি আমি পুটিংটা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই, খুব অল্প উপকরণে। দুধ আর চিনিটা একসাথে জাল করে গাঢ় করে নিয়েছি। গরুর যে দুধটা ফ্রিজ থেকে নামিয়ে জাল করে হালকা ঠান্ডা করে নিচ্ছি, একটু কুসুম কুসুম গরম থাকতেই এটার ভেতরে আমি ডিম দিয়ে ফেটে নিব। এখানে 2টা ডিম আমি ভালোভাবে হ্যান্ড মিক্সার দিয়ে এটা ফেটে নিব। একটা হ্যান্ড মিক্সার দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি ভালোভাবে। এর ভেতরে হালকা কুসুম কুসুম গরম এই দুধটা, জ্বালানো দুধটা দিয়ে দিব। দিয়ে দিলাম দুধ আর ডিম একসাথে। এটা ভালোভাবে একটু ফেটে একটা গরম পানির পাত্রের ভেতরে আমি এটা হতে দিব। আজকে ওভেনে করব না। আমি একটা বাটিতে ক্যারামেল বানিয়ে নিচ্ছি, কিছুটা চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিলাম অল্প চিনি দিয়ে। এখন এর ভেতরে তৈরি করা পুটিংয়ের উপকরণগুলো ঢেলে দিব। এখন এই মিশ্রণটা ক্যারামেলের এই বাটিতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। আমি প্রেসার কুকারে বানাবো। প্রেসার কুকারে 3 কাপ পানি দিয়ে দিয়েছি, তার ভেতরে এটা বসিয়ে দিব। প্রেসার কুকারে 3 কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা আটকে দিব। ব্যাস, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ক্যারামেল পুটিং বানিয়ে ফেললাম। খুব সুন্দর কালারটাও আসছে, একটুও ভাঙেনি। নিচের দিকে পানি ঢুকে গিয়েছিল প্রথমে যখন আমি পানি দিয়েছিলাম প্রেসার কুকারে, সেই পানিটা ঢুকে গিয়েছে। তাছাড়া দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সাইডেও খুব সুন্দর একটা লেয়ার আসছে লাল, উপরে একদমই পড়েনি। এবারে ক্যারামেলটা খুব সুন্দর হয়েছে করা, আর মাঝখানে একদম হালকা হলুদের সাথে একটু সাদা সাদা। এবারের পুটিংটা সত্যি খুব সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। এইভাবে পুটিং বানালে ঝটপট বানানো হয়ে যায়। বাচ্চাদের বিকালের নাস্তায় খুব মজা করে খেতে পারে।